নমস্কার, আমি সুমন। আজকে যে ভিডিওটা আমরা বানাচ্ছি সেটা হচ্ছে পিবিজিএসবিএস এর পোর্টালে কিভাবে আমরা রেজিস্ট্রেশন, এআই, পিডি এবং কাপবন্ড আমরা তুলব, তার পুরো প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো দেরি করব না, চলুন শুরু করি। তো আমাদের প্রথমে দেখুন, আমরা যখন লগ ইন করবো আইডি পাসওয়ার্ড দিয়ে, তখন সেখানে কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড খুলবে। ঠিক আছে, তো ড্যাশবোর্ডটাতে থাকবে এরকম যে অ্যানিমেল রেজিস্ট্রেশন, একটা থাকবে এআই ডান, আর একটা থাকবে সিবি স্ট্যাটাস পেন্ডিং, মানে যে কাপবন্ড স্ট্যাটাস পেন্ডিং, এই তিনটে অপশন থাকবে। তো যারা এআই করতে জানেন, আমি পুরো টোটালটা দেখাচ্ছি একবার করে জাস্ট আপনাদেরকে। তো আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদেরকে এই ঘরটাতে ক্লিক করতে হবে, এই থ্রি ডটসটাতে আমাকে ক্লিক করতে হবে। তো ঠিক আছে, চলুন আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন এখানে তিনটে অপশান আছে, অ্যানিমেল রেজিস্ট্রেশন, এআই অ্যাক্টিভিটি। এই অ্যানিমেল রেজিস্ট্রেশন একটা আছে, 2 নম্বর হচ্ছে এআই অ্যাক্টিভিটি, 3 নম্বর হচ্ছে ভ্যাকসিনেশন। তো আমাদেরকে প্রথমে অ্যানিমেল রেজিস্ট্রেশন করতে হবে, তারপর এআই করতে হবে, তারপর এআই স্ট্যাটাস দিতে হবে, তারপর পিডি করতে হবে, তারপর কাপবন্ড করতে হবে। তবে একটা প্রসেস টোটালি কমপ্লিট হবে। ঠিক আছে, তো দেখুন প্রত্যেকটা ট্যাবের আন্ডারে, এই যে তিনটে আমি মার্ক করেছি, প্রত্যেকটা ট্যাবের আন্ডারে দেখুন অপশান আছে যে নিউ, যেমন রেজিস্ট্রেশনের আন্ডারে আছে নিউ অ্যানিমেল রেজিস্ট্রেশন, আর একটা আছে রেজিস্টার্ড অ্যানিমেল। নিউ অ্যানিমেল রেজিস্ট্রেশন মানে হচ্ছে আমার কতগুলো নতুন রেজিস্ট্রেশন করব সেটা এখানে দেখানো যাবে। ঠিক আছে, এই ঘরটাতে। 2 নম্বর হচ্ছে রেজিস্টার্ড অ্যানিমেল। রেজিস্টার্ড অ্যানিমেল মানে হচ্ছে আমি কতগুলো অ্যানিমেল রেজিস্টার্ড করেছি সেটা কিন্তু আমি এখানে দেখতে পাবো। ঠিক আছে, তো দেখা নেওয়া যাক যে কীভাবে করব। ঠিক আছে, তো প্রথমে যাব আমি নিউ অ্যানিমেল রেজিস্ট্রেশন, ক্লিক করলাম, পেজটা এভাবে খুলবে। এরপর এখানে দেখুন আমি যারটা খুলেছি আমি সেটা দেখাচ্ছি। প্রথমে দিতে হবে আমাকে অ্যানিমেল রেজিস্ট্রেশন করতে গেলে ভিলেজ বা পঞ্চায়েত, আমি কোন পঞ্চায়েতে কাজ করেছি, রেজিস্ট্রেশনটা করব, কোন পঞ্চায়েতের আন্ডারে আমি রেজিস্ট্রেশনটা করব। তো আমি যে কোনো একটা টিপলাম, এখানে দিতে হবে অ্যানিমেল ট্যাগ নাম্বার। অ্যানিমেল ট্যাগ নাম্বার দিয়ে নেক্সট করার পর এই অপশানটা খুলবে, ডিটেলস অফ অ্যানিমেল। ঠিক আছে, ডিটেলস অফ অ্যানিমেল, আপনাকে ডিটেলস অফ অ্যানিমেলগুলো কিন্তু ভরতে হবে। তো আমরা এরপর দেবো আমাদের ট্যাগ নাম্বারটা। ঠিক আছে, তো ট্যাগ নাম্বারটা আমি জাস্ট কপি করে রেখেছি, আমি পেস্ট করলাম। ঠিক আছে, তো ট্যাগ নাম্বারটা দেওয়ার পর আমাকে কী করতে হবে, নেক্সট করার পর দেখুন এখানে প্রজেক্ট নেম আসছে, একটু নামাবেন নিচে, দেখুন ডিটেলস অফ অ্যানিমেল, এখানে প্রজেক্ট নেম দেবেন নর্মাল, অ্যানিমেল টাইপ ক্যাটেল, ব্রিড সিবিজে, ল্যাকটেশন 2, ডেট অফ রেজিস্ট্রেশন 1 তারিখ, মিল্ক প্রোডাকশন। ঠিক আছে, যদি এটা ল্যাকটেশন 0 হতো তাহলে তো মিল্ক প্রোডাকশন হতো না, যেহেতু ল্যাকটেশন 0 নয় সেহেতু আপনাকে মিল্ক প্রোডাকশন দিতে হবে। ও বললো 3 লিটার, আমি 3 লিখে দিলাম। ও ফার্মার ডিটেলস, ঠিক আছে, ফার্মার ডিটেলসে আমি লিখছি মুক্তসী মিট। মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে। ঠিক আছে, মোবাইল নাম্বারটা আপনারা জোগাড় করে নেবেন, মানে আপনাদের যেহেতু ভারত পশুধনে অলরেডি অ্যাড করছেন, ভারত পশুধনে তো মোবাইল নাম্বার মাস্ট, তো সেক্ষেত্রে এই জিনিসটা একটু দেখবেন। ঠিক আছে, ভারত পশুধনে কিন্তু ওটা লাগে। তো আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে সাবমিটটা টিপলাম। যখন এটা সাবমিট টিপবো দেখুন এটা হয়ে গেল রেজিস্ট্রেশন। এবার এখানে যতগুলো রেজিস্ট্রেশন আছে এখানে সব কিন্তু শো করছে, 2 নম্বর লিস্ট, 1 নম্বর লিস্ট। আপনি চাইলে এখানে ডাউনলোডও করতে পারবেন, পিডিএফ টিপে দিলে এখানে পিডিএফ হিসেবে একটা ডাউনলোড হয়ে খুলে যাবে। ঠিক আছে, আচ্ছা, এটা হয়ে গেল আমার রেজিস্ট্রেশন। তাহলে রেজিস্ট্রেশনটা খুবই সোজা, বুঝতে পারলেন। এবার যখন আপনি হোমে যাবেন তখন কি করতে হবে, আপনাকে এই অপশানটা টিপতে হবে, হোম, তাছাড়া আপনি কিন্তু যেতে পারবেন না। ঠিক আছে, তো আমি এটা টিপলাম হোম। দেখুন এখানে
রেজিস্ট্রেশন একটা হয়েছে কিন্তু এখন দেখাচ্ছে না, তো সার্ভার ডাউনের জন্য। আমি একটু যদি রিফ্রেশও করে নিই, দেখাচ্ছে না, যদি দেখিয়ে দেবে পরে। ঠিক আছে, এরপর আমাদের কি করতে হবে, এআই করতে হবে। তো আমাকে এআই করতে গেলে প্রথমে আমাকে যেতে হবে এই অপশানটা, ক্রিয়েট এ নিউ এআই। ঠিক আছে, এরপর আমি এআইকে যাব। তো ক্রিয়েট এ নিউ এআইতে গেলাম। এখানে আসার পর আমাকে অ্যানিমেল ট্যাগ নাম্বারটা দিল, আমি এই ট্যাগ নাম্বারটাই দিচ্ছি, যে ট্যাগ নাম্বারটা আমি একটু আগে করেছি। সিলেক্ট বুল নাম্বার জার্সি 2173। আচ্ছা, তাহলে আমি এখানে টাইপ করব PJJY চলে এলো। 2173 লিখলাম, আমার চলে এলো CBJ 2173, টিপে দিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে এআইটা আজকে করছি টাইম অফ হিট। টাইম অফ হিটটা ও বললো সকাল 9:30টার সময়, তো আমি এটা করব, পিএমটাকে AM করে দেবো, এটা হচ্ছে 9টা করে দেবো, এটা হচ্ছে 9:30 করে দেবো। ঠিক আছে, হয়ে গেল, 9:30 চলে এলো, আমি সাবমিট করে দেবো। দেখুন এআইটাও হয়ে গেল। এবার এআই লিস্টটা আপনি এখানে দেখতে পেয়ে যাবেন টোটাল। ঠিক আছে, ডাউনলোড করতে গেলে আপনাকে এই যে PDF লেখা রয়েছে, এটাকে আপনি টিপে দিলে আপনার ডাউনলোড হয়ে যাবে। তারপর পরে আপনি সেটাকে দেখে নিতে পারবেন ডাউনলোড হয়ে যাওয়ার পর। তো এতদূর পর্যন্ত বোঝা গেল। আমি প্রথমে রেজিস্ট্রেশন দেখালাম, তারপরে এআই। এরপর আপনাকে দেখায় যে কোনো একটা এআইকে স্ট্যাটাসটা কীভাবে দেখাবো। ঠিক আছে, সেটা সাকসেসফুল হয়েছে কি না। তো সেটা দেখাতে গেলে আমাকে কি করতে হবে, দেখুন আপনাকে একটা সাপোজ উদাহরণ দিচ্ছি। এখানে এই যে একটা ট্যাগ নাম্বার দেখাচ্ছে, এই ট্যাগটা, সরি আমাকে বললো এই ট্যাগটা, আচ্ছা এই ট্যাগটা, এই ট্যাগ নাম্বারটাকে আমাকে এআই স্ট্যাটাস দেখাতে হবে। এআইটা সাকসেসফুল হয়েছে কি না সেটা দেখাতে গেলে আমাকে এই প্লাস চিহ্নটা টিপতে হবে। তো প্লাস চিহ্নটা যখন আমি টিপবো, দেখুন এখানে একটা অপশান আছে এআই স্ট্যাটাস আপডেট। এই যেখানে লেখা আসছে এআই স্ট্যাটাস আপডেট, একটা হচ্ছে সাকসেসফুল আর একটা হচ্ছে ফেল। যদি সাকসেস হয় তাহলে সাকসেস, যদি ফেল হয় তাহলে ফেল। এরপর একটা মজার জিনিস দেখুন, আমি যখনই এখানে সাকসেসফুলটা টিপবো, দেখুন কাজ করছে না কোনো। আমাকে কি করতে হবে এটার জন্য আমাকে করতে হবে মোবাইলে যে 3 ডটসটা আছে এটাকে টিপতে হবে একবার। তো আমি এটা টিপলাম, টেপার পর আমাকে এই অপশানটা ক্লিক করতে হবে, এই যে এই ঘরটাকে রাইট চিহ্ন করতে হবে। তো আমি এটাকে রাইট চিহ্ন করে দিলাম। দেখুন করার পর অটোমেটিক্যালি এই জায়গাটাতে আপনাকে এআই স্ট্যাটাসটা করতে, এআই স্ট্যাটাসটা দেখতে গেলে এবার কী করতে হবে, এআই স্ট্যাটাসটা দিতে গেলে আপনাকে ক্লিক করতে হবে লিস্ট অফ এআই। ঠিক আছে, একটু বড় করে দিচ্ছি আপনাকে, দাঁড়ান, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। এই অপশানটাকে আপনাকে ক্লিক করতে হবে লিস্ট অফ এআই। ঠিক আছে, তো আমি লিস্ট অফ এআইটা ক্লিক করলাম, এই যে লিস্ট অফ এআইটা খুললো। আমাকে 50 নম্বরটা বলেছিল, তো আমাকে এই যে এইটা আমাকে দেখতে হবে। তো ঠিক আছে, তো এইটাতে দেখুন দুটো অপশানে সাকসেসফুল। এখানে সাকসেসফুলটা যখনই টিপবেন এখানে একটা দেখুন পপ আপ আসবে। দেখুন কাজ করছে না, তার মানেটা কি, এখন টিপলে কাজ করছে না, মানেটা কি? মানেটা হচ্ছে এটাই যে এটার এখনও PD সময় হয়নি, এটাকে অ্যাকচুয়ালি PD হিসেবে ধরা হচ্ছে। এআই স্ট্যাটাসটা আপডেট মানে কি, সাকসেসফুল হয়ে যাওয়া মানে তো সেটা প্রেগনেন্সি ডায়াগনোসিস হয়ে যাচ্ছে। তো আমাকে সেটা দেখতে গেলে কি করতে হবে, আমি আপনাকে এখনই দেখিয়ে দিচ্ছি। এবার দেখাতে গেলে আমাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে যে সার্চ অপশানটা আছে, এই যে সার্চ বাটনটা আছে, এখানে ট্যাগ নাম্বারটা দিয়ে সার্চ করতে হবে। তো আমি এখানে ট্যাগ নাম্বারটা দিয়ে সার্চ করব। দেখুন ট্যাগ নাম্বারটা দিয়ে সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার একটা এই ট্যাগটা চলে এলো, সরি 51 ছিল এটা, এই ট্যাগটা চলে এলো। ঠিক আছে, তো এই ট্যাগটা দেখুন 6 মাস মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে, দেখুন এআই ডেটটা কখনকার আছে এটা ভালো করে খেয়াল করুন।
মানে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাস এআই হয়েছে, তো সেটার পিডি স্ট্যাটাসটা আপডেট করতে হবে। ঠিক আছে, তো আমাকে কি করতে হবে এবার দেখুন সাকসেসফুলটা যখন টিপবো তখন এটা কিন্তু নেবে। দেখুন পপ আপটা এলো, পপ আপটা কী এলো যে আর ইউ সিওর টু আপডেট ট্যাগ নম্বর অ্যাজ এআই স্ট্যাটাস ইয়েস। তো আমি যদি ইয়েস হয় তাহলে ইয়েস ওকে করতে হবে, আর ফেল হলে ফেলডের একটা অপশান রয়েছে, এটা করতে হবে। এটা বলো ওকে, তো আমাকে টিপতে হবে কিন্তু এই ওকেটা। দেখুন এটা হয়ে গেল সাকসেসফুল, এবার আমি ওকে করে দিলাম, সেভ হয়ে গেল, সেভ হয়ে গেল। তো এরপর আমাকে করতে হবে এআই স্ট্যাটাস আপডেট হয়ে গেল। এরপর আমাদের কাপ বন্ডটা আমি কীভাবে দেব, তো আমাদের এতটা পর্যন্ত বুঝতে পারলেন আমাদেরকে কি করতে হবে। তো যখনই হয়ে যাবে তখন আবার এই থ্রি ডটসটাকে টিপবেন, এই থ্রি ডটসটাকে টিপবেন। ঠিক আছে, আমি টিপলাম, দিয়ে ডেস্কটপ মোডটাকে যেটা রাইট এই যে ক্লিক করেছিলাম এটাকে আনটিক করে দেবো। আনটিক করার সঙ্গে সঙ্গে দেখুন বড় হয়ে গেল। এরপর আবার আমি যাব ওই হোমটাতে, এই হোমটাতে যাব। এই হোমটাতে যাওয়ার পর আমাকে যেতে হবে কোথায়, দেখুন এখানে অপশান আছে, এখানে অপশান আছে দুটো অপশান, ভালো করে দেখবেন এখানে দুটো আছে। এই কাপ বন্ডের আন্ডারে আমাকে কী কী আছে, আপডেট কাপ বন্ড ডিটেলস, আর একটা হচ্ছে পেন্ডিং কাপ বন্ড লিস্ট। আপনি পেন্ডিং কাপ বন্ড লিস্টই পেয়ে যাবেন আপনার কোনগুলো কাপ বন্ডের টাইম হয়ে গেছে, সেই লিস্ট থেকে এবার আপনি সেটা আপডেট করতে পারবেন। ঠিক আছে, তো ও আমাকে বললো আমি করে দিয়েছি, তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি। আমি পেন্ডিং কাপ বন্ড লিস্টটাকে টিপলাম, দেখবেন এখানে দেখাচ্ছে যে এই 6টা কাপ বন্ড পড়ে আছে। আমি 6 নম্বরটা টিপলাম, দেখাচ্ছে আপডেটার টিপলাম, ধরুন ট্যাগ নাম্বার চলে এলো, এখানে বলছে জেন্ডার মেল আর ফিমেল। আমি যদি মেল বা ফিমেল যেটা বলবে সেটা করব, এবং ডেটটা যেহেতু আজকে মাসের প্রথম দিন সেহেতু দেখুন এদিকটা নিচ্ছে না, আমি অক্টোবর দেখাতে পারবো, সেপ্টেম্বর দেখাতে পারবো, কিন্তু অক্টোবর 1 তারিখের পর দেখাতে পারবো না, যেহেতু আজকের ডেটে আমি এই কাজটা করছি। ঠিক আছে, তো যে ডেটটা থাকবে যদি আগের মাসে হয়ে থাকে আগের মাসে কাটবেন, তো সেই ডেটটা দেবেন। ডেটটা দেওয়ার পর এখানে সাবমিট অপশানটা টিপবেন। ও আমাকে যেহেতু কার্বনটার এখনও পর্যন্ত বলেছে আমার হয়ে গেছে, ঠিক আছে, তো আমি তো ডেটটা দিতে পারছি না, তো সেহেতু এরকম করার পর সাবমিট টিপলে, সাবমিটটা যখনই টিপে দেবেন তখন এটা কিন্তু কার্বনটা সাকসেসফুল হয়ে যাবে। এরপর আপনাকে বলি, এতটা প্রসেস কমপ্লিট হওয়ার পর আপনার কার্বন কিন্তু টোটাল কাজটা হয়ে গেল। কিন্তু পিবিজিএসবিএস সার্ভারেতে আপনার এআই রেজিস্ট্রেশন অ্যানিমেল রেজিস্ট্রেশনটাও দেখাবে আপনার হয়েছে, আপনার এআইটাও দেখাবে হয়েছে। এআইটা করলে এআই স্ট্যাটাসটা দেখালে এআই স্ট্যাটাসটা দেখাবে, শো করবে, আর কার্বনটা শো করবে। কিন্তু পিডি যেটা আছে, পিডির অপশানটা কিন্তু ওখানে শো করবে না। পিডি এসএমএসের জায়গাটা কিন্তু 0ই থাকবে। তো সেটার ক্ষেত্রে আপনি যদি চান শুধু পিডিটার ক্ষেত্রে এতটা কাজ করার পর কার্বনটা দেওয়ার আগে আপনি এসএমএস করেও পিডিটা করে দিতে পারেন। আর যদি বলেন যে না আমি যেমনটা ছিল তেমনটা যে এইভাবে করবো, তো এইভাবে করলেও আপনার পিডি দেখানোর দরকার নেই, আপনি ডাইরেক্টলি কার্বন দেখাতে পারবেন। ঠিক আছে, পিডিটা জাম্প হয়ে যাবে, এআই স্ট্যাটাসটা দেখানো হচ্ছে, তারপর কিন্তু ডাইরেক্ট কার্বন দেখানো যাচ্ছে। তো এইভাবে আপনারা কিন্তু কাজ করবেন, কাজটা খুবই সোজা। আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো প্রথমে আমাকে ড্যাশবোর্ডে যাওয়ার পরে 3 ডটসে যাওয়ার পর আমাকে প্রথমে অ্যানিমেল রেজিস্ট্রেশন করে নিতে হবে। যখনই অ্যানিমেল রেজিস্ট্রেশন করা হয়ে যাবে তখন আমাকে এআইতে আসতে হবে, দিয়ে একটা এআই করতে হবে। যতগুলো এআই করেছেন আপনি ততগুলো এআই এখানে ক্রিয়েট এআইকে যেভাবে দেখালাম ভিডিওটা সেভাবে তুলবেন। থার্ড পজিশন হচ্ছে লিস্ট অফ এআইয়ে যাবেন। তারপর ওখানে গিয়ে আপনার 3 মাস আগে যেটা কার্বন হয়েছে পিডিগুলো দেখানোর কথা আছে সেইগুলো ওখানে সার্চ বাটনে গিয়ে সার্চ করবেন। তারপর ওই যে 3 ডটসে গিয়ে ডেস্কটপ মুড করবেন, ভিডিওটা ভালো করে দেখে নেবেন, তারপর ওটা খুলবে, সেখানে গিয়ে আপডেট করবেন সাকসেসফুল আর ফেল। সাকসেসফুল হলে দেখাবে অপশান আসবে একটা যে সাকসেসফুল, তো সাকসেসফুল হয়ে যাওয়ার পর এটা কাজটা কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে লিস্ট অফ এআই, ওই লিস্ট অফ এআই থেকে দেখাতে হবে এটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে কার্বন। তো
পেন্ডিং লিস্টে যাবেন, সেখানে গিয়ে কার্বন লিস্টে দেখাবে, আপনি সেখানে গিয়ে আপনি কার্বনটা সিলেক্ট করে দেবেন, যেভাবে আমি দেখালাম। খুবই সোজা। এআই করবেন, এআই করার পর লিস্ট অফ এআই গিয়ে আপনার ট্যাগ নাম্বারটা সার্চ করবেন, যেটা কার্বন পিডি হওয়ার টাইম আছে, 3 মাস হয়ে গেছে, সেটাতে গিয়ে আপনি পিডি স্ট্যাটাসটা মানে এআই স্ট্যাটাসটাকে সাকসেসফুল বা ফেল, যদি হয়ে থাকে ফেল তো ফেল, সাকসেসফুল হয়ে থাকলে সাকসেসফুল, আর যেগুলো সাকসেসফুল হবে সেগুলো অটোমেটিক্যালি আবার পেন্ডিং কার্বন লিস্টে চলে যাবে 10 মাস পর। তো সেই পেন্ডিং লিস্টে গিয়ে আপনাকে যেভাবে দেখালাম সেভাবে আপনারা পিডিটা করবেন। আশা করছি বুঝতে পেরে গেছেন, অসুবিধা কিছু হবে না। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই। পরবর্তী সময় পরবর্তী ভিডিও দেখা হবে আবার।